আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন ভিডিও বার্তা দেওয়া হয় না এবং আপনাদের সাথে সাক্ষাৎ হয় না। একসময় আমি বুক রিভিউ করতাম, তো বুক রিভিউয়ের এক পর্যায়ে আপনারা বই অর্ডার করতেন। সেই সূত্র ধরে এক সময় আমাকে দেখা গিয়েছে একজন বইয়ের ফেরিওয়ালা কিংবা বই বিক্রেতা হিসেবেও হতে হয়েছিল। আজকে যে বই নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বইটি হচ্ছে আমলে আলা হযরত। এটি কোনো আলোচনা নয়, জাস্ট একটু নিছক কথাবার্তা। আলা হযরত নিয়ে কোনো গভীরভাবে আলোচনা করার কোনো যোগ্যতা আমার নেই, এবং এই বই নিয়ে যেভাবে আলোচনা করা দরকার সে আলোচনা করারও যোগ্যতা আমার নেই। তো ইমাম আলা হযরতের যে বই আমলে আলা হযরত, এটি কোন ধরনের বই সেটা যদি বলা হয়, এখানে প্রচ্ছদে দেওয়া হয়েছে আলা হযরতের নির্বাচিত ও পরীক্ষিত আমল, অর্থাৎ যে আমলগুলা করে আলা হযরত নিজে উপকার পেয়েছে সেই আমলগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আমি এটা পড়তে পড়তে একসময় দেখা গিয়েছে যে আলা হযরত তিনি হজের জন্য যাচ্ছিলেন, মাঝপথে নদীর পথে তিনি একসময় প্লাবন সৃষ্টি হওয়ার মতো একটা অবস্থায় পড়ে গেলেন। তখন আলা হযরত বলেছেন, আম্মাজান কোনো ভয়ের কারণে, কারণ আমি নদীতে জাহাজে ওঠার আগেই আমি কি এই আমলটুকু করেছি, এই দোয়াটুকু পাঠ করেছি। দেখা গেছে আলা হযরত ঠিকই একদম নিরাপদভাবে তিনি কি নদীর কিনারে গিয়ে পৌঁছেছেন, হজে গিয়ে পৌঁছেছেন। এভাবে অনেক গুরুত্বপূর্ণ আমল এখানে আনা হয়েছে, এক এক করে 25টি আমল আনা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই বইটি যদি আমল করেন তাহলে আপনি কতটুকু উপকার পাবেন। আমি দেখতে পেলাম হানিফ মান্নান খুব চমৎকার একটি কাজ করেছে, যে এই বইটি আপনার কাছে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু এই বইয়ের ভিতরে কি আছে সেটা যেভাবে প্রচ্ছদের প্রথম পৃষ্ঠায় লিখে দিয়েছে, ঠিক তদরূপ এই বইটুকু পড়ে আপনি কি উপকার পাবেন সেটার বিশ্লেষণ শেষ পৃষ্ঠায় করে দিয়েছে। কার মাধ্যমে? এটার একটা কৌল হচ্ছে আমাদের শাহ সুফি সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কেবলা, আমার মুর্শিদ কেবলার একটি বাণী দিয়ে, একিন জিতনা পাক্তা হোগা উতনা মিলেগা। তোমার বিশ্বাস যতটা শক্তিশালী ও পাকা হবে সে অনুযায়ী বরকত তথা ফলশ্রুতি হবে। আপনি যতটুকু একিন করবেন, আপনি যতটুকু ভালো বিশ্বাস করবেন এই আমলের প্রতি, ততটুকুই আপনি পাবেন। এখন আসি, এই বইটুকু পড়লে আপনার যে উপকার হবে সেই উপকারটুকু পাওয়ার জন্য আপনি ফলাফল পাওয়ার জন্য যদি অধৈর্য হয়ে যান তাহলে হবে না। এখানে আপনাকে বলে দিয়েছে এই আমলটুকুর ফলাফল কিভাবে আসবে। ফলাফল তিনভাবে আসে। একটা হচ্ছে কখনো দুনিয়াতে তাৎক্ষণিক প্রাপ্তি হয়, আবার কখনো আখিরাতে সেই সওয়াব মিলে, আবার কখনো পাপ মুক্তির উপায় হিসেবে কার্যকর হয়। আপনি যে সরাসরি উপকার পাবেন সেটা জন্য তো কিছু শর্ত শরায়েতের প্রয়োজন। সেই শর্ত শরায়েত আলোচনা করতে গিয়ে সদরুল আফাজিল আল্লামা মৌলানা মঈনুদ্দিন মুরাদাবাদীর 5টি শর্তকে তিনি লিপিবদ্ধ করেছেন, অর্থাৎ হালেস নিয়ত হওয়া, কাটি আন্তরিকতা, হৃদয়ে পূর্ণ মনোযোগ, যে আমলটুকু করেছেন সেই আমলের প্রতি পূর্ণ মনোযোগ থাকতে হবে, এবং হারাম খাবার থেকে নিজেকে বিরক্ত রাখতে হবে, আল্লাহর প্রতি অটল বিশ্বাস থাকতে হবে, এবং ধৈর্য ও দোয়া কবুলের বিলম্ব হলে অভিযোগ না করা। খুব চমৎকার কথা বলেছেন। এই বইটি খুব ছোট, কিন্তু এই বইটি খুব গবেষণালব্ধ বই। এই বইটি কাজ করতে হানিফ মান্নানের যথেষ্ট সময় লেগেছে। আমার কেমন জানি মনে হয় হানিফ মান্নানের যথেষ্ট সময় লেগেছে, কারণ এই বইটি একটি বই থেকে না, এই বইটি একেবারে তিনটি বই থেকে লিপিবদ্ধ করা হয়েছে। আলা হযরতের মালফুজাত থেকে, সমস্তানের রেজা থেকে, ফজাইলে দোয়া থেকে তিনি বেছে বেছে যে আমলটুকু আলা হযরত করেছেন, এবং আলা হযরত করার পর সে আমল সবগুলো আনেনি যেটি আমাদের কাছে মনে হচ্ছে যে মানুষের জন্য খুবই উপকার দিবে, মানুষ এই আমলটুকু চাচ্ছে, মানুষ এই আমলটুকু করলে উপকার পাবে, সে আমলটুকু এনেছে। আমি সর্বজনীন এই কথাটা বলতে পারি যে সকল ব্যক্তি টেনশনে জর্জরিত হয়। সে যদি টেনশন থেকে মুক্তি পেতে চায়, তার একটি আমল আলা হযরতের আমল তাকে দিয়েছে, যে আমলটুকু করে আলা হযরত নিজে কি পেয়েছেন, টেনশন থেকে মুক্তি লাভ করেছেন। এবং যে কথাটা বলা হয়নি, যে কথাটা বলতে গিয়ে আমার যেখান থেকে ছুটে গিয়েছে, সেটা হচ্ছে এই বইটি শুরু হয়েছে দরুদ শরীফের ফজিলত নিয়ে, যেই দরুদ শরীফ পরে ইমাম আলা হযরত কি পেয়েছেন, উপকার পেয়েছেন। খুব চমৎকার। আমার কাছে এই বিষয়টা খুব ভালো লেগেছে যে হানিফ মান্নান লিপিবদ্ধ করার সময় সর্বপ্রথম যে বিষয়টুকু নির্বাচন করেছে সেটা হচ্ছে দরুদ শরীফের আমল। দরুদ শরীফের আমল করলে যেই মুক্তিটা, এখানে অনেকগুলো আছে। এই যে দেখুন, এখানে এই শিরোনামটা দেখুন, বিষাক্ত প্রাণী থেকে রক্ষাকারী দোয়া, যে এই দোয়াটুকু করে আলা হযরত কি পেয়েছেন,
বিষাক্ত প্রাণী থেকে রক্ষা পেয়েছেন, সেই দোয়াটুকু এনেছে। এবং অনেক গুরুত্বপূর্ণ, অনেক কান, দাঁত, পেট ব্যথা থেকে মুক্তির জন্য যে দোয়া, যে আমল করা দরকার, এই আমলটুকু এনেছেন। আমি মনে করছি যে হানিফ মান্নান এটি গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন। শুনছি তার আরেকটি বই আসতেছে, ব্ল্যাক ম্যাজিকের শেয়ার হওয়ার পর লাখ লাখ টাকা মানুষ নষ্ট করছে, সেটার উপর একটা বই সে আনার চেষ্টা করছে। আমি তার সেটার কামিয়াবি জন্য আমি দোয়া করি, এবং সেই বইটি অতি সত্বর পাঠকের কাছে আসুক, পাঠক প্রিয় হোক, সেটা আলোচনা মানে আমি আশা রাখি। যে সর্বোপরি বলবো যে এই বইটিকে আপনার কাছে সংরক্ষণ করা অতীব জরুরি, এবং যে আমলটুকু করলে যে আল্লাহ হযরত উপকৃত পেয়েছে, আপনি যদি সেই খুলুস নিয়তের হন, আপনিও ইনশাআল্লাহ উপকার পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।